নিউজ লাইভ বাংলায় আপনাদের সঙ্গে আমি সুধা। আপনাদের সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। আজ দশমী, কৈলাসে ফিরছেন উমা, বাতাসে বিষাদের সুর, ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের পালা। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে শুরু হয়েছে সিঁদুর খেলা। দেবীকে সিঁদুরে রাঙিয়ে মিষ্টিমুখ করিয়ে বরণ করছেন মহিলারা, সঙ্গে কোলাকুলি ও মিষ্টিমুখ। মেনকার মন না চাইলেও ফেরাতে হবে উমাকে। 4 দিনের পুজো শেষে বিজয়া দশমী, আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। মাকে বিদায় জানানো মনের কোণে বিজয়ার বিষাদ মেঘ। চোখে জল ধরে রেখে হাসি মুখে মাকে বিদায় দেওয়ার পালা। আসছে বছর আবার এসো মা। এই মুহূর্তে আমরা চলে যাব আগরতলায়। সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, তোমাকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা। এবং তুমি এখন যেখানে রয়েছো সেখানে ছবিটা ঠিক কি, এবং আজ যেহেতু দশমী, আজ ঘরের মেয়ে উমাকে বিদায় জানানোর পালা। একেবারেই সুধা, তোমাকেও শুভ বিজয়া জানাচ্ছি। আমি এখন রয়েছি আগরতলার দুর্গাবাড়িতে। এই আগরতলা দুর্গাবাড়িটি 500 বছর পুরনো। রাজন্য আমল থেকে এখানে দুর্গাপূজা হয়ে আসছে। তারপর যখন ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয়েছে তখন এই দুর্গাবাড়ির দায়িত্ব রাজ্য সরকারের কাঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ তারপর থেকে সরকারিভাবে ত্রিপুরায় একমাত্র দুর্গাপূজা যেখানে হয়ে থাকে যাবতীয় নিয়ম নীতি মেনে, সেটা হচ্ছে এই ত্রিপুরার আগরতলার দুর্গাবাড়ি। সেই দুর্গাবাড়িতে তুমি দেখতে পাচ্ছ মাকে বিদায় জানাবার পালা চলছে। এবং এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু ত্রিপুরায় সাধারণ যারা ভক্ত সাধারণ রয়েছে তাদের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। এটা একটা অপরচুনিটি যে ঠাকুরকে আমরা ওরকমভাবে পাঠাতে পারছি, সো দ্যাট আবার নেক্সট ইয়ার উনি আবার আসুন, আমাদের মধ্যে থাকুন, আর আমরা সেরকমভাবেই সবাই ভালো মতন সবাই যেন থাকতে পারি। তোমাকে আরও একটা কথা বলি সুধা, আমরা এই দুর্গাবাড়ির একটা বিশেষত্ব নিয়ে বলছি যে এই দুর্গাবাড়িতে কিন্তু দেবী দুর্গার পূজা হয় সেই রাজ আমল থেকে, যেমনটা তোমাকে বলেছিলাম 500 বছরের পুরনো। এই দুর্গাবাড়ির দেবী দুর্গার মূর্তির এখান থেকে নিয়ে যাওয়া হবে আজকে 7টা নাগাদ। সেখানেও কিন্তু একটা বিশেষ রীতি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রধান পুরোহিত। জেনে নেব যে দেবী দুর্গার বিসর্জনের রীতিটা কি আছে এখানে দুর্গাবাড়ি। আজকে দর্পণ বিসর্জন হয়ে গেছে মার, এখন বরণ চলছে, বরণ করবে সারাদিন। সন্ধ্যা 6টায় মাকে আমি বরণ করব। মাকে বরণ করার পর আরতি হবে, মাকে নিয়ে আমরা বেরোবো। আমরা বারান্দায় গেলে পরে রাষ্ট্রীয় সালামি হবে, গার্ড অবনার দিয়ে মাকে নিয়ে আমরা রাজবাড়িতে চলে যাব। রাজবাড়িতে গিয়ে রাজ পরিবারের যারা আছেন ওনারা মাকে বরণ করবেন। তারপর ওখান থেকে এক দশমী ঘাট গিয়ে আমরা মাকে গঙ্গা পুজো করার পরে তলবার দিয়ে মার দড়ি কাটা হবে, কাঠামির দড়ি। তারপর মা বিসর্জন। যেহেতু সরকারি ব্যবস্থাপনায় এই পুজো, সেখানে দেবী দুর্গাকে গার্ড অফ অনার দেওয়া হয়, অর্থাৎ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে দেবী দুর্গার বিসর্জন প্রক্রিয়া চলে। এখানে হবে। তারপরে দুর্গাবাড়ির পেছনেই রয়েছে উজ্জয়ন্ত প্রাসাদ, রাজবাড়ি, তাদের উত্তরসূরিদের নামেই এই পুজোটা হয়ে থাকে। তারপর এখান থেকে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়া হবে দশমী ঘাটে, সেখানেই বিসর্জন প্রক্রিয়া শেষ হবে। এবং তুমি দেখো আজকে সারাদিন দেবীকে বরণ করার পালা, সবাই নিজেদের মতো করে বরণ করে নিচ্ছেন। একদমই আগরতলার দুর্গাবাড়ি থেকে ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। এবং সেখানে বিষাদের সুর, কোথাও যেন সকলের মন একটু খারাপ রয়েছে, যেহেতু উমা আজ নিজের বাড়ি ফিরে যাবে কৈলাসে। বাপের বাড়িতে 4 দিন কাটিয়ে আজ কৈলাসে পাড়ি দেবে উমা। ভূপাল, যারা রয়েছেন সিঁদুর খেলছেন তাদের প্রতিক্রিয়া নেওয়া যদি সম্ভব হয়। একদম একেবারে আমরা কথা বলার চেষ্টা করছি যে এই সিঁদুর খেলাটা বা এটা তাদের কাছে কতটা গুরুত্ব রাখে। এই সিঁদুর খেলা সম্পর্কে কি বলবেন, এটা কতটা গুরুত্ব রাখে? মেয়েদের সিঁদুরটা অনেক গুরুত্ব রাখে। হ্যাঁ, এই যে বছর এক বছর ফিরেই আমাদের এই সিঁদুর দান প্রক্রিয়াটা, এটা মেয়েদের খুব আনন্দের খেলা। হ্যাঁ, এটা খুব আনন্দের সহিত আমরা এটা উপভোগ করি। সিঁদুর খেলাটা অ্যাকচুয়ালি আমাদের মহিলাদের একটা স্পেশাল ডে। তা আমরা স্বামীর কল্যাণের জন্য, পরিবারের কল্যাণের জন্য
এবং দেশবাসী সবাই কল্যাণের জন্য আমরা মাতা বাড়িতে আসি এবং সিঁদুর খেলি, সবাই মিলে আমরা আনন্দ করি, এনজয় করি। একেবারেই বিদায় বেলায় আমরা একটু ভারাক্রান্ত হৃদয়ে এই দিনটাকে পালন করি। একদম তাও খুব মাকে তো দিতে ইচ্ছে করে না, তাও যেতে দেয় হয়, মনটা খুব কাঁদে এবং নবমী থেকে মনে হয় মারই নাকি চোখে দিয়ে জল আসছে, এমনই মনে হয়। তাও যেটা রীতি রেওয়াজ সেটা তো আমাদের মানতেই হবে। বহু লোকের সমাগম, সবার সাথে সবার মিলন হয়, খুব ভালো লাগে। একদম 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 এবং সেই রাজ পরিবার রাজার আমল থেকে সেটা হচ্ছে, তার জন্যই আমরা সবাই দৌড়ে আসি এখানে দুর্গা মার দর্শনের জন্য। এখানে সবাই দেবীকে আমি সেখানে বরণ করছে। দর্শকদের উদ্দেশ্যে বলবো আরো একটি দিকে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লাচিত ঘাটে, অসমের গুয়াহাটির লাচিত ঘাটে সেখানে চলছে বিসর্জন এবং প্রতিমাকে প্রদক্ষিণ করানো হচ্ছে এবং 7 পাক ঘুরিয়ে দেবীকে নিরঞ্জন করা হবে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন লাচিত ঘাট থেকে সরাসরি। আগরতলা দুর্গাবাড়িতেও চলছে সিঁদুর খেলা, সেই ছবি আপনারা দেখছেন। দেবীকে সিঁদুরের রাঙে মিষ্টিমুখ করিয়ে বরণ করছেন মহিলারা, সঙ্গে কোলাকুলি ও মিষ্টিমুখ। মেনকার মন না চাইলেও ফেরাতে হবে উমাকে। 4 দিনের পুজো শেষে বিজয় দশমী, আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। আপনারা দেখছেন আগরতলার দুর্গাবাড়ির ছবি, সেখান থেকে ছবি তুলে ধরছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, আরো যারা রয়েছেন মহিলারা, তাদের সঙ্গে যদি তুমি কথা বলো। কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। কেমন কিভাবে দেখেন আজকের দিনটা? খুবই ভালো দিন আজকের দিনটা, খুব ভালো লাগে আজকে মার দর্শন। একদিকে দুঃখের দিন আর এদিকে খুবই আনন্দের দিন। স্বাভাবিক কারণেই আমাদের দেখতে দেখাতে পাচ্ছ থাকো। সেখানে